তো রাজা সকলকে লক্ষ্য করে বললেন, যে ব্যক্তি তার বউয়ের কথায় চলে তার দশা এরকম হয়, তোমরা দেখে নাও। তাহলে বোঝা গেল বউয়ের সব কথা শোনা যাবে না, বউয়ের কথা শোনা যাবে না, এটাই তো বোঝা গেল, তাই না? এখান থেকে আল্লাহ আল্লাহ রসুলের বাণী কি বলে বলবো নাকি? বউয়ের কথা শোনা যাবে কি যাবে না এই ব্যাপারে আল্লাহ এবং তার রসুল কি বলে বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুমূর্ষ অবস্থায়, এখন আর হাঁটা চলা করতে পারেন না, মসজিদ এবং নবীজির ঘর একেবারে লাগোয়া, একটা দেয়াল, এই দেয়ালের এই পাশে নবীজির কামরা, এই পাশে মসজিদ, মাঝখানে জানালা, পর্দা উঠালেই মসজিদের চিত্র দেখা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন মসজিদে নিজে নামাজ পড়িয়েছেন, জুমা পড়িয়েছেন। নবীজি যেমন নামাজের ইমাম ছিলেন, তেমনি ভাবে সমাজেরও ইমাম ছিলেন। নামাজেরও ইমাম, ওই যুগের রীতি অনুযায়ী যিনি সমাজের ইমাম হবেন তিনি নামাজেরও ইমাম হবেন, যিনি নামাজের ইমাম হবেন তিনি সমাজেরও ইমাম হবেন। সুবহানাল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله مولانا العظيم ঐতিহ্যবাহী ধরমপুর খাদিমুল কোরআন পরিষদ পূর্ব বীরগাঁও শান্তিগঞ্জ সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মহাসম্মেলনের সর্বজন শ্রদ্ধেয় মান্যবর সভাপতি মহোদয়, উপস্থিত জাতের বিবেক ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কেরাম, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অন্যতম সূরা সূরাতুল আহজাবের দুখানি আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারিমায় রব্বুল জালাল আমাদেরকে জানিয়েছেন, আমাদেরকে অ্যাড্রেস করে, আমাদেরকে লক্ষ্য করে বড় মায়া ভালোবাসা এবং রহমতপূর্ণ ডাক দিয়ে আমাদেরকে আদেশ করেছেন, ও আমার প্রিয় বান্দারা, ও আমার বিশ্বাসী বান্দারা, যারা আমাকে বিশ্বাস করে, যারা আমাকে মানে, যারা আমার স্বীকৃতি দেয়, আমি তাদেরকে বলছি, সবাইকে নয়। উযকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো, যিকরান কাসীরা, অনেক বেশি স্মরণ করো, অনেক বেশি জিকির করো মাওলা। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল বিকাল তার গরিমা গাও।
সকাল বিকাল তার পবিত্রতা বর্ণনা করো। বিশেষ করে যে মুহূর্তে আমরা এখন উপনীত হয়েছি আসরের পরে সূর্য ডুবার আগ দিয়ে, এই মুহূর্তটি মাওলাকে স্মরণ করবার বিশেষ মুহূর্ত। এই মুহূর্তে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রহমত বান্দার দিকে মুতাওয়াজ্জে হয়, বান্দার দিকে ধাবিত হয়, বান্দাকে নিজের কাছে টানতে থাকে। যেই বান্দা শুধু ওদিকে সাড়া দেয়, সাথে সাথে সে উপরে চলে যায়, উপরের সাথে তার তাল্লুক, সম্পর্ক, লিঙ্ক আপ তৈরি হয়ে যায়। যা বলে মাওলা পাক তা শোনেন। সূর্য ওঠা সূর্য ডুবার যে মুহূর্ত, এই মুহূর্তটিতে শয়তান তার বিশেষ ক্ষমতা নিয়ে দুনিয়ার সামনে আসে। শয়তানের বিপরীতে রব্বুল আলামিন তার অপার কুদরত, রহমত আর নিয়ামতের ঝুলি আর ভান্ডার নিয়ে বান্দার সামনে এগিয়ে আসে। বান্দা যদি শুধু আল্লাহ তাআলার ডাকে সাড়া দেয়, সাথে সাথে তার জন্য সে যা চায় সেগুলোর ফয়সালা হতে থাকে। এই বিশেষ মুহূর্তে রব্বুল আলামিন আমাদেরকে ওনাকে স্মরণ করবার নিমিত্তে, ওনাকে ভালোবাসবার জন্যে, ওনাকে মহব্বত করে একত্রিত হবার জন্য তৌফিক দান করে ধন্য করেছেন, আমাদেরকে সৌভাগ্য মণ্ডিত করেছেন। এজন্য মাবুদের দরবারে কৃতজ্ঞতা ভরে শুকর আদায় জানাই, শুকর আদায় করি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি মাবুদের চরণ তলে। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, সময়ের চাওয়া আর অসময়ের 10 চাওয়া। বাংলায় বলে সময়ের 1 কোপ, অসময়ের 10 কোপ, তাও কাজ হয় না। সময়ে আল্লাহর কাছে চাওয়া, বিশেষ সময়ের চাওয়া আর অন্যান্য সময়ের চাওয়ার ভিতরে পার্থক্য আছে না নাই? আকাশ পাতালের ব্যবধান এবং পার্থক্য। মজালে সখুনতা নবী নিজে পেশ, মজালে সখুনতা নবী নিজে পেশ, বাবে হুদা গুপ্তন মবর কদরে খেশ। হারামশ বওদ নেমতে পাদশাহ, হারামশ বওদ নেমতে পাদশাহ, কে হঙ্গামে ফুরসত নদারদ নিগাহ। অনেক বড় দানবীর একজন বাদশাহ, যিনি দান করতে পছন্দ করেন, দয়া দাক্ষিণ্য করতে অতি ভালোবাসেন। এরকম একজন দানবীর বাদশার কাছে যদি সময়ের দিকে লক্ষ্য না রেখে চাওয়া হয়, বাদশার রাগ, গোসা এবং ভালো মুডের দিকে কোনো লক্ষ্য করা হয় নাই, যত্রতত্র সময় যদি চাওয়া হয়, তাহলে এমন দানবের বাদশার দান থেকেও মানুষ বঞ্চিত হয়। ওই ব্যক্তির জন্য অত্যন্ত বদান্যতাশালী বাদশাহ এবং রাজার দান দক্ষিণা নিষিদ্ধ হয়ে যায়, যে সময়ের প্রতি খেয়াল না রাখে। আর যদি সময়ের প্রতি খেয়াল রাখে, তাহলে 10 টাকা দেওয়ার জায়গায় 10,000 টাকা দিয়ে দিবে। চেয়েছে 10 টাকা, দিয়ে দিয়েছে কত টাকা? 10,000 টাকা। কেন? মুডটা ভালো, মনটা ভালো, নরম, ওই রকম সময়ে চেয়েছে, আনন্দের মুহূর্তে আছে, যা চেয়েছে তার চেয়ে বহুগুণে বাড়িয়ে দিয়ে দিয়েছে। অবাস্তব না বাস্তব? এক ঘটনা হিকায়াতুল লতিফের ভিতরে আছে, ফার্সির কিতাব। এক রাজা রাজত্ব চালায়। একদিন এক জেলে, জেলে চিনেন তো আপনারা? কি বলেন আপনারা? মাইমেল, মাইমল হন, মাছ ধরে হিতা হইন, মাইমল হইন, ইয়াহ মাইমল মাছ ধরলা, বড় একটা পাক্কা বড় মাছ, অনেক বড় একটা মাছ ধরেছে সে। এই মাছ ধরে এখন চিন্তা করছে, বাজারে যদি বিক্রি করতে যাই তাহলে তো ধনী লোকরা দাম দিবে ঠিকই, তবে রাজার দরবারে নিয়ে যেতে পারলে আরো বেশি পাওয়া যাবে। তো যেই ভাবা সেই কাজ, রাজার দরবারে
এই মাছ নিয়ে হাজির হয়েছে। রাজা মাছ দেখে খুব খুশি হয়েছে। এত বিশাল মাছ সচরাচর যা দেখা যায় না। মনে করেন 40-50 কেজি ওজনের একটা বড় মাছ যদি পাওয়া যায়, পাঙ্গাস, নদীর পাঙ্গাস, চাষের না, আসল পাঙ্গাস, এত বিশাল আকৃতির একটা মাছ যদি পাওয়া যায় তাহলে দেখতে কেমন লাগবে? আমরা আমাদের ছোটবেলায় দেখেছি। এখন তো পাঙ্গাস সবচেয়ে সস্তা মাছ, চাষ করে এটার নাশ করে দিছে। চাষ করে কি করে দিছে? নাশ করে দিছে। নাইলে এককালে পাঙ্গাস মাছ বাজারে উঠলে আস্ত একটা মাছ ধনী মানুষও কিনতো না, ধনী মানুষও কেনার জন্য ভাগা কিনতো। অবাস্তব না বাস্তব? আমরা ছোটবেলায় দেখেছি পাঙ্গাস মাছ কেটে কেটে ভাগ করে রাখতো টুকরা, মানুষ টুকরা কিনতো। আস্ত পাঙ্গাস কেনার মতো ক্ষমতা খুব কম লোকের থাকে। সেই পাঙ্গাস যার হইল চাষ, তার ফলে নাশ, খালাস, এখন সবচেয়ে সস্তা মাছ। তো যাই হোক, ওই নদীর পাঙ্গাস, আসল পাঙ্গাস যদি পাওয়া যায়, বিশাল এক 50 কেজির মাছ একটা পাওয়া গেছে, কি অবস্থাটা হবে? ওই রকম একটা মাছ নিয়ে গিয়েছে মনে করেন রাজার দরবারে। রাজা খুব খুশি। তো মাছের দাম মনে করেন 4 স্বর্ণ মুদ্রা, যেটাকে 4 দিনার বলা যায়। কুয়েতি দিনারের কথা বলা হচ্ছে না। এক এক স্বর্ণ মুদ্রা 1 তোলা 1.5 তোলা স্বর্ণ দিয়ে তৈরি করা এক একটা টুকরা হতো। তো 4 স্বর্ণ মুদ্রা দাম। রাজা ওটা দেখে খুশির চোটে আদেশ দিলেন খাজাঞ্চিকে, ওকে 4000 স্বর্ণ মুদ্রা দিয়ে দাও, 4000 দিনার দাও। কয় হাজার? এখন 4000 দিনার নিয়ে রওনা হয়েছে। মাথায় ঝুড়িতে করে নিয়ে যাচ্ছে। ঝুড়ি চেনেন তো? কি বলে এটাকে? টুকরি। তো টুকরি ভরে নিয়ে যাচ্ছে। এখন পাশে রানী বসা। রানীর গা কিড়মিড় করছে, এতগুলা টাকা দিয়ে দিল, এতগুলা টাকা চলে গেল। নিজেরা যখন বাজার করে স্বামীর সম্পত্তির নাশ করে দেয় তখন গায়ে লাগে না। আর স্বামী যদি তার জন্য বাজার করে নিয়ে আসে, যত সস্তায় কিনুক, 50 টাকার জিনিস 5 টাকা দিয়ে কিনে আনলেও কেউ ঠকছে। আর নিজে 5 টাকার জিনিস 50 টাকা দিয়ে কিনে এনেও চেহারার ভিতরে এক বিমলানন্দের অনুভূতি এবং অদ্ভুত দ্যুতি ঝিলমিল করতে থাকে, কি জিতেছে। দেখেন না, অদ্ভুত ক্যারিকেচার আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছে। এখন এতগুলা মাল চলে গেল, তার খুব রাগ। এখন স্বামীকে কানে কানে, মানে রাজামশাইকে কানে কানে পট্টি পড়াচ্ছে। বলছে, এতগুলো টাকা এই ধীবরকে, এই জেলেকে দিয়ে দেয়া হলো, এটা কি ঠিক হলো? রাজা বলে, কেন? আমি রাজা, আমি তো রাজকীয় মর্যাদায় দেব, অসুবিধা কি? তো রানী বলছে, তা তো ঠিক আছে, তুমি রাজকীয় মর্যাদায় দিয়েছো, সবই ঠিক আছে, কিন্তু ওই লোক তো বাইরে গিয়ে বলবে রাজাকে ভালো মতো কলা দেখিয়ে এসেছি, রাজাকে ঠকিয়ে এসেছি, 4 দিনারের মাছ 4000 দিনার নিয়ে চলে এসেছি। তো রাজা বললেন, তাহলে কি করা এখন? এরকম কি বলবে আসলে? রানী বলে, অবশ্যই বলবে। তাহলে তাহলে তুমি ওকে ডাকো, ডেকে বলো যে মাছ রেখে যাও, তুমি টাকা নিয়ে যাও, টাকা রেখে যাও, মাছ নিয়ে যাও। তো রাজা বলে, এটা কিভাবে সম্ভব? একজনের কাছ থেকে মাছ কিনে ফেলেছি, টাকা দিয়ে ফেলেছি, আবার তার কাছ থেকে এটা করা, এটা কি সম্ভব? রানী বলে, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বুদ্ধি হলো, তুমি তাকে ডেকে জিজ্ঞেস করবে, তোমার এই মাছটা কি ছেলে না মেয়ে? যদি সে বলে মাছটা ছেলে, তুমি বলবে, বাবা আমার তো ছেলে মাছ লাগবে না, আমার তো মেয়ে মাছ দরকার, তুমি মাছ নিয়ে যাও, টাকা রেখে যাও। আর যদি বলে মাছটা মেয়ে, তাহলে তুমি কি বলবে? এটা আমার ছেলে মাছ দরকার, তুমি মাছ রেখে যাও, মাছ নিয়ে যাও, টাকা রেখে যাও। রাজা বলে, খুব ভালো কথা, এই এদিকে এসো। তো পেছন থেকে ডাক শুনেই এই মাইমেলের মনের ভিতরে কলিজা এভাবে কামড় দিছে, ঝামেলা আছে রে, বলে না কুডাক ডাকছে, এরকম আর কি। সে ফিরে এসেছে। তো রাজা সেই একই প্রশ্ন করলো, বলো তো
তুমি যে মাছটা দিয়ে গেলে এটা কি ছেলে না মেয়ে? তো জেলে বুঝতে পারছে এখানে ঝামেলা আছে, সে সাথে সাথে বলে এটা ছেলেও না মেয়েও না, এটা হিজলা, এটা থার্ড জেন্ডার। ওই জমানায় ট্রান্সজেন্ডারের পাগলামি দুনিয়াতে আসেনি, আর ওই জমানায় ট্রান্সজেন্ডারের মতো পাগল তৈরি হয়নি। ট্রান্সজেন্ডার এটা বোঝেন তো? হ্যাঁ, হুজুর তো একটু আগে বয়ান করেছেন নিশ্চয়ই। হিজড়া আর ট্রান্সজেন্ডার দুটার পার্থক্য জানেন আপনারা? মানে হিজড়াকে ইংরেজিতে বলে থার্ড জেন্ডার, আর আরেকটা হলো ট্রান্সজেন্ডার। দুটা কিন্তু ভিন্ন। বুঝাবো আপনাদেরকে। হিজড়ার সমস্যা হলো তার শরীরে, আল্লাহ তাআলা তার শরীর গোটাটাই ঠিক রেখেছেন, শুধু বিশেষ ওই অঙ্গটার ভিতরে কিছু ঝামেলা হয়ে গেছে, সে কি ছেলে না মেয়ে পরিষ্কার বোঝা যায় না। তো এরকম সমস্যাধারী মানুষকে কি বলে? হিজড়া বলে। তো হিজড়ার যে সমস্যা তার নিজের ইচ্ছায় না, আল্লাহর দেওয়া। এজন্য ইসলাম বলে হিজড়ার প্রতি সহমর্মিতা প্রদর্শন করো, তার সাথে ভালো আচরণ করো, তাকে খোঁচা দিও না, তাকে অগ্রাধিকার দাও। বুঝাতে পারি নাই? এটা ইসলামের শিক্ষা। বুঝে থাকলে বলেন হিজড়ার সমস্যা তার নিজের না আল্লাহর? আল্লাহর দেওয়া। হিজড়ার সমস্যা কি তার মাথায় না শরীরে? এ হলো হিজড়ার সমস্যা এবং হিজড়ার ফয়সালা, হিজড়ার সাথে কি আচরণ হবে ইসলাম বলে দিয়েছে। আরেকটা হলো আল্লাহ তাআলা একটা ছেলেকে ছেলে হিসেবে তৈরি করেছেন, একজন মানুষকে, তার নিচের সব ঠিক আছে, বাবা মা তার নাম রেখেছে মনে করেন শরীফ, অতি ভদ্র একটা নাম রেখেছে, তার কাপড় চোপড় জুতো মোজা যা আছে এগুলো সব ছেলেদের মতো। কিছুদিন পরে এই ছেলেটার মাথায় সমস্যা দেখা দিল, বড় হতে হতে হঠাৎ সে মনে করতে লাগলো আমি শারীরিকভাবে ছেলে হলে কি হবে, আমি আসলে মনে হয় মনে মনে একটা মেয়ে, মনে মনে আমি একটা মেয়ে। নাউজুবিল্লাহ বলেন না। এখন মেয়ে মনে করে সে আসলে কি মেয়ে না ছেলে? এখন সে মেয়ে মনে করে মেয়েদের মতো ফ্রক পরা শুরু করেছে, লিপস্টিক লাগায়, করে কি কি করে না করে, কোমর দুলিয়ে হাঁটে, মেয়েদের সাথে গিয়ে খেলতে গিয়েছে। তো মেয়েরা বলে তুমি এখানে আসছো কেন? কোথায় যাবো আমি? তুমি ওই যে ছেলেদের সাথে খেলো। সে ওই যে মেয়েদের মতো গলা করে কৃত্রিমভাবে চিকন করে যখন গলা করতে গেছে তখন চিকার মতো চিঁচিয়ে আওয়াজ বেরোতেছে। হ্যাঁ, মেয়েদের মতো করে বলে আমি ছেলে হলেও আসলে মনে মনে আমি একটা মেয়ে, আমি এখন থেকে মেয়ে। তো মেয়েদের ভিতরে আবার সবাই তো এক টাইপের না, মুখরা টাইপেরও একটা আছে। এটা খেপে গিয়ে কয় মেয়ে হয়েছে, তলায় মেশিন গান নিয়ে মেয়ে সাজতে আছে, যাবে না, দিছে ওখান থেকে বের করে গেছে ছেলেদের সাথে খেলতে। এখন ওখানে গিয়ে যখন মেয়েদের মতো আচার আচরণ করছে আর কপালে টিপ একটা লাগাইছে, তখন ছেলেরা খায় এই হাফ লেডিস করতে গাইছে, বুঝেন নাই মনে হয়। তো এই যে একটা ছেলে সে নিজেকে মেয়ে মনে করছে, বলেন তো দেখি তার সমস্যা কি শরীরে না মাথায়? সহজ কথায় বলেন তো, যার এরকম সমস্যা হয় মাথায় উল্টাপাল্টা ভাবতে থাকে, সে কি সুস্থ নাকি পা? সে কি? এইরকম পাগলের নাম হলো ট্রান্সজেন্ডার, যে আসলে ছেলে নিজেকে মনে করে মেয়ে, অথবা আসলে মেয়ে নিজেকে মনে করে কি ছেলে। এইরকম মানুষের সমস্যা কি তার শরীরে না মাথায়? তো ট্রান্সজেন্ডারের সমস্যা কি শরীরে না মাথায়? ট্রান্সজেন্ডারের সমস্যা কি আল্লাহর দেওয়া না তার নিজের? এজন্য তার উপরে আল্লাহ এবং রসুলের অভিশাপ এবং লানত। বুঝে থাকলে বলেন পার্থক্য ট্রান্সজেন্ডার এবং থার্ড জেন্ডার, অর্থাৎ ছেলে হয়ে মেয়ে মনে করা বা মেয়ে হয়ে ছেলে মনে করা, এরকম ব্যক্তি এ হলো ট্রান্সজেন্ডার। এবং হিজড়া যাকে থার্ড জেন্ডার বলা হয়, এই দুজনের মাঝখানে পার্থক্য আছে না নাই? আছে। একজনের সমস্যা শরীরে, আরেকজনের সমস্যা, একজনের সমস্যা আল্লাহর দেওয়া, আর একজনের সমস্যা নিজের। এজন্য থার্ড জেন্ডার অর্থাৎ হিজড়ার জন্য আল্লাহর রহমত, আর ট্রান্সজেন্ডারের জন্য আল্লাহর গজব, লানত আর অভিশাপ। মুসান্নাফে আব্দুর রাজ্জাক এবং তিরমিজি শরীফের ভিতরে
সহি সনদে হাদিস এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখান্নাসিনা মিনার রিজালি ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসা। আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন ওই সকল পুরুষের উপর যারা পুরুষ হওয়া সত্ত্বেও নারীর বেশ ধারণ করে, নারীর মতো নিজেকে দেখায়। ওই সমস্ত নারীদের উপরও অভিশাপ দিয়েছেন যারা নারী হওয়া সত্ত্বেও পুরুষের সাজ পোশাক গ্রহণ করে। যদি বাহ্যিক পোশাক টোশাক পরিবর্তন করার কারণে যদি এরকম অভিশাপের শিকার হয়, যদি ওইভাবে ভেতরে কাটাছেঁড়া করে আর নিজেকে পরিবর্তন করে, অভিশাপটা কি ছোটটা না সবচেয়ে বড়টা? লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে মৌলিক কোনো পরিবর্তনের অনুমতি নাই। যাকে মাবুদ হযরত আদম আলাইহিস সালামের আদলে বানিয়েছেন, সে কাটাছেঁড়া করে কখনোই মা হাওয়ার আদলে গেলে সাজা তার কপালে, কখনোই তার জন্য অনুমতি নাই। আর যাকে মা হাওয়ার আদলে তৈরি করেছেন, সে যদি নিজেকে কাটাছেঁড়া করে বাবা আদমের আকৃতি ধারণ করতে চায়, তাহলে তার জন্য ডান্ডা ছাড়া দুনিয়া আখিরাতে আর কিছু নাই। এখন ট্রান্সজেন্ডার আর হিজড়া দুইটার পার্থক্য বুঝতে পেরেছেন আপনারা? দুইটা এক না ভিন্ন? ফলাফল কি? আসরের আগে হুজুর আপনাদেরকে শুনিয়েছেন ফলাফল কি। এই প্যাকেট দিয়ে ট্রান্সজেন্ডারের প্যাকেটে সমকামিতা ঢুকিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন বলে আমিন। তো এখন ওই সময় তো ট্রান্সজেন্ডারের কারবার ছিল না। যদি থাকতো তাহলে হয়তো ওই মাইমেল বলতো, ওই মাইমল হয়তো বলতো, রাজা আমার বুঝেন নাই মনে। তো রাজা জিজ্ঞেস করেছে, তোমার এই মাছ কি ছেলে না মেয়ে বলো? তো সে কি উত্তর দিচ্ছে? ছেলেও না মেয়েও না, এটা কি হিজড়া। রাজা তার উপস্থিত বুদ্ধি শুনে দেখে খুশি হয়ে আদেশ করলেন, আরো 4000 দে। হলো কত? 4000 ফিরায় নিতে গিয়ে আরো 4000 গেল। ঠিক কি ঠিক না? এখন 8000 স্বর্ণ মুদ্রা নিয়ে যখন সে রওনা দিয়েছে, কিছুক্ষণ সামনে যাওয়ার পরে তার উপর থেকে একটা মুদ্রা টুপ করে নিচে পড়ে গেছে। নিচে পড়ার সাথে সাথে সে ঝুড়ি নামিয়ে আবার সেই স্বর্ণ মুদ্রাটা উঠাচ্ছে। রাগে তো রানীর গা জ্বলছে। এখন রানী সুযোগ পেয়ে গেল। রানী বলছে, দেখেছো দেখেছো কত বড় ইতর, নীচ, হীন, এত লোভী, এতগুলো জিনিস তুমি তাকে দিলে, 8000 স্বর্ণ মুদ্রা, তার ভিতরে একটা পড়ে গেছে, সে লোভ সামলাতে পারছে না, ওটাও তাকে নিতে হবে। মানে এরকম নীচ মানুষকে, লোভী মানুষকে টাকা দেওয়া যায় না। তুমি তার লোভের সাজা দিয়ে তার কাছ থেকে টাকা কেড়ে নাও। রাজা বলে, ভালো কথাই তো বলছে, তোমাকে এত টাকা দিলাম, এত টাকা দেওয়ার পরেও তুমি তোমার লোভ সামলাতে পারলে না। একটা টাকা পড়ে গেল, আর সেই টাকাটা তুমি নিজে উঠিয়ে নিতে হবে। তোমার তো গরিব ফকিরও পেতে পারতো। তোমার লোভের কারণে এখন তোমাকে সাজা দেওয়া দরকার। কি সাজা নেবা? তো ওই মাইমল বলে যে, রাজামশাই যদি অভয় দেন, অনুমতি দেন, তো আমি কারণটা বলি কেন উঠিয়েছি। বলো। রাজামশাই, আপনি আমাকে যা দিয়েছেন তা দিয়ে আমার 14 পুরুষ চলে যাবে নিঃসন্দেহে। এত বড় দান আমাকে কেউ দেয়নি, আপনি দিয়েছেন। আপনি যত মহানুভব বড়, আপনার দানও তত বড় ছিল। আমি ওটা নিয়ে যাচ্ছি। যে টাকাটা পড়ে গিয়েছিল ওটা যদি আমার নাও হতো তাতেও কিছু হতো না। আমি শুধুমাত্র এজন্য ওটাকে নিচ থেকে উঠিয়েছি, কারণ ওই টাকাটার মধ্যে আপনার ছবি, আপনার নাম অঙ্কিত আছে। সেটা জুতোর বরাবর থাকবে, আমি সহ্য করতে পারিনি, তাই ওটা উঠিয়ে আমি মুখে চুমু দিয়েছি, মাথায় রেখেছি। রাজা বলে, আরো 4000 দেয়। হয়েছে কত? আসতে বলেন, কত হয়েছে? 12000 হওয়ার পরে এখন রানী কিড়মিড় করে। রাজা দেখলো রানীকে আর বলতে দেওয়া ঠিক না, তারপরে হয়তো আরো 16,000 যাবে, এর বুদ্ধি আর শোনা যাবে না। তো রাজা সকলকে লক্ষ্য করে বললেন, যে ব্যক্তি তার বউয়ের কথায় চলে তার দশা এরকম হয়, তোমরা দেখে নাও। তাহলে বোঝা গেল বউয়ের সব কথা শোনা যাবে না, বউয়ের কথা শোনা যাবে না, এটাই তো বোঝা গেল, তাই না? এখান থেকে
এখন কি রাজার কথা দিয়ে কি আমরা আমাদের জীবনের গতিপথ ঠিক করব, না নবীজির জীবনী দিয়ে? আসতে বলেন, আমরা কি রাজার কথায় চলবো, না আল্লাহ আল্লাহ রসুলের কথায় চলবো? ঠিক কি ঠিক না? তো আল্লাহ আল্লাহ রসুলের বাণী কি বলে বলবো নাকি? বউর কথা শোনা যাবে কি যাবে না, এই ব্যাপারে আল্লাহ এবং তার রসুল কি বলে বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুমূর্ষু অবস্থায়, এখন আর হাঁটা চলা করতে পারেন না, মসজিদ এবং নবীজির ঘর একেবারে লাগোয়া, একটা দেয়াল, এই দেয়ালের এই পাশে নবীজির কামরা, এই পাশে মসজিদ, মাঝখানে জানালা, পর্দা উঠালেই মসজিদের চিত্র দেখা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন মসজিদে নিজে নামাজ পড়িয়েছেন, জুমা পড়িয়েছেন। নবীজি যেমন নামাজের ইমাম ছিলেন, তেমনি ভাবে সমাজেরও ইমাম ছিলেন। নামাজেরও ইমাম, ওই যুগের রীতি অনুযায়ী যিনি সমাজের ইমাম হবেন তিনি নামাজেরও ইমাম হবেন, যিনি নামাজের ইমাম হবেন তিনি সমাজেরও ইমাম হবেন। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ এরকম সুন্দর একটা সমাজ ব্যবস্থা দান করেন বলে আমিন। তো যাই হোক, নবীজি এখন নামাজে যেতে পারছেন না, কাকে পাঠাবেন? পাঠালেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দিলেন, যাও আবু বকরকে বলো আমার জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াতে। আপনারা বুঝতেই পারছেন, এটার ভিতরে সুস্পষ্ট ইঙ্গিত দিয়ে দিয়েছেন, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, যাকে আমি নামাজের ইমাম বানিয়েছি, তোমরা আমার মতো তাকে সমাজেরও ইমাম বানিয়ে নিও। ঠিক কি ঠিক না? ইঙ্গিত নবীজি দিয়ে দিয়েছেন। আম্মাজান আয়েশা বুঝতে পারেন কি পারেন না? পারেন। ওনার আব্বার জন্য নবীজি এত বড় ব্যবস্থা করে দিচ্ছেন যে নামাজের ইমামতের মাধ্যমে সমাজের ইমামতি এবং সমাজের ইমাম হবার ইঙ্গিত পরিষ্কারভাবে দিয়ে যাচ্ছেন। আম্মাজানের খুশি হওয়ার কথা না? আম্মাজান খুশি হলেন না। আম্মাজান করলেন কি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আম্মাজান হযরত হাফসা বিনতে ওমরের কাছে গেলেন, ওনার সতী নবীজির আরেক স্ত্রী। মা হাফসার কাছে গিয়ে বললেন, বোন আপনি জানেন আমার আব্বা বড় দুর্বল, বড় নরম নরম মনের মানুষ, কোমল হৃদয়ের অধিকারী। রজুলুন বাক্কা, ছোট ছোট কারণে কাঁদতে থাকেন, এত নরম মন। নবীজির জায়গায় দাঁড়িয়ে উনি নামাজ শেষ করতে পারবেন বলে মনে হয় না। ওখানে দাঁড়িয়ে নবীজির স্মৃতির কারণে উনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতে পারে। এই জায়গাতে একজন স্ট্রং মানুষ দরকার, লৌহ মানব দরকার। নরম মানুষ দিয়ে কাজ হবে না। লৌহ মানব কে হতে পারে? তিনি বললেন, আপনার আব্বা জান হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে নামাজের আদেশ দেওয়া উচিত আমার আব্বার পরিবর্তে, কারণ উনি শক্তপোক্ত মানুষ, সহজে ভাঙেন না, উনি নামাজ পড়াতে পারবেন। চলেন আমরা নবীজিকে, নবীজির এই আদেশটাকে পুনর্বিবেচনা করবার জন্য অনুরোধ করি, পরামর্শ দিই। তো মা আয়েশা মা হাফসাকে সাথে করে নিয়ে গেলেন নবীজির কাছে। যাওয়ার পরে নবীজিকে এই প্রস্তাব দিলেন। নবীজি নিজের সিদ্ধান্ত পরিবর্তন তো করলেনই না, উল্টো মা আয়েশা এবং মা হাফসার দিকে তাকিয়ে শুধু বললেন, আনতুন্নান নিসা, তোমরা মহিলারা। একটু বলে শেষ করে দিলেন। কি বললেন? তোমরা মহিলারা। অন্য রিওয়ায়াতে আরেকটু বিস্তারিত আছে। তো তোমরা মহিলারা মানে কি বোঝাতে চেয়েছেন? বোঝাতে চেয়েছেন যে তোমরা মহিলারা উপরে বলো একটা, ভিতরে থাকে আরেকটা, বোঝা বড় মুশকিল। তোমাদের উপরের কথা একটা, ভিতরের কথা কি আরেকটা, এটা বোঝা বহুত মুশকিল যে তোমরা কি বলতে চাচ্ছ, বহুত মুশকিলের জিনিস। তো মুহাদ্দিসিনে কিরাম নবীজির এই কথার ভাষ্য ব্যাখ্যা করেছেন। এই ভাষার ব্যাখ্যা করেছেন কিভাবে? তারা বলেন, আসল ঘটনা হলো আরব দেশে জাহিলি যুগে অলক্ষণে, আলিক্ষী, কুলক্ষী
এই ধরনের কথাগুলো অনেক চলমান ছিল, বুঝেন না মনে হয়। অলক্ষণে আলিক্কি এ ধরনের বলে না, অলক্ষী, এই টাইপের জিনিস ছিল, যেটাকে তাসাউম বলে আরবিতে। তাদের ভিতরে অনেক ব্যাপক ছিল সমাজে। তো অনেক মানুষ তো নতুন মুসলমান হয়েছে, বহুত পুরনো মুসলমান না। তো তাদের ভিতরে এখনো পর্যন্ত সেই অলক্ষী টলক্ষী, লক্ষ্মী অলক্ষী, এগুলা তো এখনো কি আছে, বিদ্যমান, মনের ভিতরে কিছু কিছু কাজ করে। তো আম্মাজান চিন্তা করেছেন যে যার ইমামতের আমলে নবীজির দুনিয়া থেকে বিদায় হবে তাকে মানুষ অলক্ষী মনে করবে। তো আমার আব্বা আবু বকরকে নবীজি ইমাম বানিয়ে দিয়েছেন। আবু বকরের ইমামতের আমলে যদি নবীজির ওয়াফাত হয়, বিদায় হয়, মৃত্যু হয়, তাহলে লোকজন বলবে আবু বকর অলক্ষণে। তো কিছু মানুষ হলেও তো এই কথা বলবে, আমার আব্বা বিতর্কিত হবে, দরকার কি আমার আব্বাকে বিতর্কিত করার, আমার আব্বা বিতর্কের ঊর্ধ্বে থাক, ওনার সমাজের ইমামতির দরকার নাই, উনি সমাজের ভিতরে এমনি মাথার উপরে আছেন, ওইটাই থাক, এটা অন্য কেউ, বোঝেন না মনে হয়। তো আম্মাজানের ভিতরে ছিল আসলে বাপকে বাঁচানো। তো বাপকে বাঁচাইতে গিয়ে উপরের কথাটা এইভাবে সাজিয়ে নিয়ে এসছেন সুন্দর করে, বুঝেন না মনে হয়। বুদ্ধি কি জিনিস। তো নবীজি এখানে আম্মাজানের কথা কি গ্রহণ করেছেন? বলেন না কেন? কারণ যাকেই দিবে তার ব্যাপারেই তো এই সমস্যা আছে, তাকেই তো এই সমস্যার মুখোমুখি হতে হবে, ঠিক কি ঠিক? হ্যাঁ, আবু বকর যতটুকু এটাকে পার করে চলে যেতে পারবে, অন্যের জন্য পার করা এত সহজ হবে না। কারণ আবু বকরের ব্যক্তিত্বের মতো উঁচু ব্যক্তিত্ব নবীজির জমানায় আর কারো ছিল না। আবু বকরকে সবাই জানতেন যে সবার উপরে, কাফেররাও জানত। ওহুদের যুদ্ধে যখন নাকি মুসলমানদের সাময়িক পরাজয় হলো বাহ্যিকভাবে, জয়টা হাতছাড়া হয়ে গেল, এই হিসেবে বলছি পরাজয়। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত, সাথে হযরত আবু বকর আছেন, ওমর আছেন, অন্যান্য সাহাবীরা আছেন, হযরত তালহা আছেন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস আছেন। পাহাড়ের একটা ঘাটির মধ্যে, মানে একটা গুহার মতো জায়গার মধ্যে ওনারা আছেন, একটা ফাটলের ভিতরে, নিচ থেকে দেখা যায় না। তো কাফেরদের সর্দার আবু সুফিয়ান, সে যখন চলে যাচ্ছে তখন সে খোলা ময়দানে দাঁড়িয়ে ঘোষণা করছে, আবু বকর মোহাম্মদ আছে? নবীজি বললেন, উত্তর দিও না, চুপ করে থাকো। নাই। আবু বকর আছে? নবীজি বললেন, উত্তর দিও না, চুপ করে থাকো। নাই। ওমর আছে? নবীজি বললেন, চুপ করে থাকো। কয় নাই। থাকলে অবশ্যই উত্তর দিত। ওমর আর সহ্য করতে পারে না, কে আল্লাহর দুশমন, তোকে অপমানিত করবার জন্য আল্লাহ তিনজনকেই বহাল রাখছেন। তো কাফেরদের, কুরাইশদের ওই সময়কার সর্দার আবু সুফিয়ান, সেও জানতো নবীজির পরে গোটা মুসলিম জাতির নেতৃত্ব দেওয়ার মতো মাথা হলেন আবু বকর, আবু বকরের অনুপস্থিতিতে দ্বিতীয় মাথা হলেন ওমর, ঠিক কি ঠিক না? অতএব প্রথম মাথায় যদি এই অলক্ষণে কুলক্ষণের এই সমস্ত জিনিস সামাল দিতে না পারে, তা কেউ পারবে? এই জন্য নবীজি পরামর্শ গ্রহণ করেনি নাই। তাহলে দেখা গেল নবীজি তার বিবিদের কথা গ্রহণ করেছেন, এখনই ফয়সালা করেন না, এইখানে গ্রহণ করেন নাই, কিন্তু অন্য জায়গায় করেছেন না করেন নাই? হুদাইবিয়ার সন্ধির সময় নবীজি 1400 সাহাবীকে নিয়ে রওনা হলেন ওমরা করবেন। কাফেররা বাধা দিল, তারা যেতে দিবে না। একদম মক্কার উপকণ্ঠে, হারামের এরিয়া যেখান থেকে শুরু হয় সেই উপকণ্ঠে হুদাইবিয়াতে বাধা দিল, যার বর্তমান নাম হলো সুমাইসি, হাদিসের নাম হুদাইবিয়া। ওখানে বাধা দিল। নবীজি দাঁড়িয়ে তাদের সাথে সন্ধি করলেন। সন্ধি করে খুব অপমানকর চুক্তি এবং ধারা দিয়ে সন্ধিতে নবীজি স্বাক্ষর করলেন। মুসলমানদের জন্য প্রত্যেকটা ধারাই অপমানকর ছিল, কাফেরদের জন্য জয় জয়কার ছিল। ধারাগুলো এমন ছিল, প্রথমে 10 বছর পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি হলো। কুরাইশ এবং মুহাম্মদের দল মুসলিমরা কি করবে না, কোনো লড়াই করবে না। উভয়ের পক্ষে যেই দল যেতে চায় যেতে পারবে,
কেউ যদি মুহাম্মদের পক্ষে যায় সে মুহাম্মদের পক্ষাবলম্বনকারী হবে, কেউ কুরাইশদের সাথে আসলে তাদের পক্ষে থাকবে সে। এমনিভাবে এই বছর মুসলমানরা উমরা করতে ভিতরে ঢুকতে পারবে না, তারা ফিরে যাবে। আগামী বছর তারা আসবে, তবে মাত্র 3 দিনের জন্য। রাস্তার নিরাপত্তার জন্য যে অস্ত্র আর হাতিয়ার রাখতে হয় সেটাও রাখতে পারবে না তারা, খালি হাতে আসতে হবে। থাকবে মাত্র কয়দিন? 3 দিন করে চলে যাবে। এটাকে ধারাটাকে মুসলমানদের জন্য সুন্দর না লজ্জাস্কর? হ্যাঁ, এই 400 কিলোমিটার পাড়ি দিয়ে এখানে এসে বসার পরে তুমি এখন ঢুকতে পারবে না, আর মাত্র 19 কিলোমিটার বাকি কাবা শরীফ, এখনকার তুমি ঢুকতে পারবে না। এটা কষ্টের জিনিস কি জিনিস না বলেন? আরেকটা ধারা ছিল এই, মক্কা থেকে কেউ যদি মক্কাবাসীর দল ত্যাগ করে মুহাম্মদের দলে যোগ দেয়, মদিনায় চলে যায়, মক্কাবাসীরা তাকে ফিরিয়ে আনার অধিকার রাখে। সেখানে গেলে মদিনাওয়ালারা তাকে তাদের হাতে ফিরিয়ে দিবে। অর্থাৎ মক্কা থেকে কেউ মদিনায় যেতে পারবে, দল বদল করতে পারবে না। তার বিপরীতে মদিনা থেকে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত ত্যাগ করে কাফেরদের দলে যোগ দেয়, তাহলে মক্কাবাসীরা তাকে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে না। দেখছেন কারবার? তো এগুলা কি মানার মতো? কি কঠিন এক অবস্থা। যাই হোক, নবীজি চুক্তিতে স্বাক্ষর করে দিলেন। এই অপমানকর চুক্তির উপরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয় আমি আপনাকে প্রকাশ্য বিজয় দান করেছি। বাহ্যিকভাবে অপমান আর অপমান, লাঞ্ছনা আর লাঞ্ছনা, এর মধ্যেই নিহিত রয়েছে কল্যাণ এবং সত্যিকারের সম্মান। বিজয় এটার মধ্যে নিহিত রয়েছে। কি হয়েছে? নবীজি ইসলাম প্রচার করবার পর থেকে শুরু করে এই মদিনার 6 বছর আগেকার 13 বছর, প্রচারের 10 বছর, প্রায় 16 বছরের মেহনতে বা 19 বছরের মেহনতে সাহাবী সংগ্রহ করেছেন। সাথে আছে 1400, 1500 থেকে 2000। এই 19 বছরের মেহনতে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6ষ্ঠ হিজরিতে কি করলেন? চুক্তি করলেন তাদের সাথে, পরস্পরে লড়াই হবে না, কেউ কারো আক্রমণ করতে পারবে না। মাত্র 2 বছরের মাথায় নবীজির সংখ্যা দাঁড়ালো 10,000-এর উপর। 10,000 সৈন্য নিয়ে কাফেররা যখন চুক্তি ভঙ্গ করলো, সেই ভঙ্গের বিনিময়ে সাজা দিতে নবীজি মক্কা বিজয়ের জন্য হাজির হলেন। ঠিক কি ঠিক না? বিজয় তো অনেক সময় হেরে যাবার ভেতরেই বিজয় নিহিত থাকে। মেরে মুহতারাম দোস্ত, তো এখন মুসলমানরা তো মারতে পারছে না। মুসলমানরা মানতে পারে কি পারে না? হযরত ওমর তো মানতেই পারছেন না। মানে কাফেরের সাথে আমাদের এত নম্রতার কি কারণ? ব্যাপারটা কি? ওদেরকে আমাদের এত পাত্তা দিতে হবে কেন? ওদেরকে খায়া সোজা করে দিব একেবারে। বহুবার পিটাইছে, আবার পিটাবো, বুঝলেন? কেন আমাদেরকে মানতে হবে? তো নবীজির কাছে গিয়ে প্রশ্ন করেছেন। প্রশ্ন করে দেখে নবীজির কাছে টিকা যাচ্ছে না। তো গেছেন আবু বকরের কাছে। আবু বকরের কাছে গিয়ে যখন ওই প্রশ্নগুলা করলেন, আবু বকরও উত্তর দিলেন হুবহু নবী যা উত্তর দিয়েছেন, আবু বকরও এই একই উত্তর দিয়েছেন। এখানেও কি করা যাচ্ছে না, টিকা যাচ্ছে না, ফুসফুস করছেন, বসে আছে। এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন, সবাই মাথা মুন্ডন করে ফেলো, না হলে ইহরাম খোলা যাবে না। বাড়ি ফিরতে হবে না নাকি এই 1 বছর ইহরাম করে থাকবে? ইহরাম খুলতে হবে তো, এখন মুহসার। তো তার জন্য কি আদেশ? এখন কি করো, প্রত্যেকে যার যার চুল কেটে ফেলো। নবীজি আদেশ করলেন। সাহাবীরা কেউ চুল কাটে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত মন খারাপ হলো এবং রাগ হলো, উনি ঘরে ঢুকলেন। ওই সফরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। আম্মাজানের কাছে গিয়ে নবীজি অভিযোগ করলেন, লাকাদ আসানি কওমু আবিক। মানে কোনো ব্যক্তি যখন রেগে যায় তখন সব দোষ বউয়ের হয় না, আবার বউ যখন রেগে যায় তো সব দোষ কার হয়? স্বামীর হয়। আরে কয় কি কয় না? আপনার ছেলে ভালো রেজাল্ট করেছে, তো আপনি এসে বলেন, দেখো আমার বেটা কি ভালো রেজাল্ট করে এসেছে, পুরস্কার নিয়ে এসেছে। আর আপনার ছেলের ব্যাপারে বিচার আসছে,
যে সে বল মেরে আরেকজনের জানালার কাঁচ ফাটায় দিছে। এখন আপনি কান ধরে নিয়ে এসে বলেন তোমার ছেলে, এই যে তোমার ছেলে অমুকের বাড়ির কাঁচ ফাটায় দিছে, বুঝেন নাই মনে হয়? আরে আমরা করি কি করি না? মহিলাও এরমই করে, আরো জোরালো ভাবে করে। ভালো যা আছে সব তার, আর খারাপ যা আছে সব বেটার। এটা মানুষের একটা স্বাভাবিক রুচি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান উম্মে সালামাকে গিয়ে বলছেন, লাকাদ আসানি কওমু আবিক, তোমার বাপের জাত আমার নাফরমানি করতেছে। কি বলতেছে? তোমার বাপের জাত আমার কি করতেছে? নাফরমানি করতেছে। এত রাগ হয়েছে। নবীর বদদোয়া পড়লে উম্মত টিকবে? বলেন না কেন? আম্মা জান মায়ের ভূমিকায় এসে গোটা উম্মতকে নবীর বদদোয়া থেকে বাঁচিয়ে নিলেন। কিভাবে বাঁচালেন? বাস্তবতা তুলে ধরার মাধ্যমে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার নাফরমান হতেই পারে না। এরা তো আপনার জন্য নিজের জীবন উৎসর্গ করে দেবার জন্য প্রস্তুত। এরা তো আপনার এক এক আঙুলের ইশারায় শত্রুর মুখে ঝাঁপিয়ে পড়ে নিজের প্রাণটা নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, এরা কখনোই আপনার নাফরমানিকারী নয়। তবে বিষয় হলো তাদের মনে বিরাট ব্যথা। এই ব্যথার অবস্থায় তারা জানে যে আল্লাহ তাআলা মাঝে মাঝে আপনার মতের উপরে কি করেন, একটু অ্যামেন্ডমেন্ট আনেন, পরিবর্তন আনেন। তো তারা এখনো আশায় আছে, হয়তো আল্লাহ তাআলা নতুন কোনো ওহী পাঠাবেন, পাঠিয়ে বলবেন যে আচ্ছা ঠিক আছে, এই বছরই ওমরা হোক, চুক্তির সব ঠিক থাকবে, শুধু ওমরা এই বছর করা যাবে না, এটা না, এটা এই বছরই হবে। এরকম একটা কিছু হয়তো আসবে, এই আশায় তারা এখনো কি করে নেই। আসল ব্যাপারটা এটা, তারা এখনো আশায় আছে আল্লাহ হয়তো আপনাকে কোনো একটা নতুন আদেশ পাঠাবে। তাই নতুবা আপনার আদেশের বিপরীত করবে একজনও এখানে নাই। ইয়া রাসূলুল্লাহ, যদি বিশ্বাস না হয় আপনি বাইরে যান, পরীক্ষা নেন আমার কথা ঠিক কিনা। কি করবেন? আপনি বাইরে গিয়ে কাউকে কিছু বলবেন না, নাপিতকে ডাকাবেন, ডাকিয়ে বলবেন আপনার মাথাটা যেন চাছা শুরু করে সে। আপনার মাথা চাছার পরেও যদি তারা না চাছে তাহলে বুঝবেন তারা নাফরমান। আর যদি আপনার মাথা চাছার পরে তারাও চাচা শুরু করে তাহলে বুঝবেন আমি যেটা বলেছিলাম সেই ব্যাখ্যাটাই ঠিক। এ কথা শোনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ গ্রহণ করলেন। বাইরে গিয়ে যখন নাকি সকলের সামনে মাথা মুন্ডানো শুরু করলেন, সাহাবীদের ভিতরে প্রতিযোগিতার হুড়োহুড়ি লেগে গেল, কে কার আগে মাথা মুন্ডাবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর কথা শুনেন নাই? বলেন না কেন? স্ত্রীর কথা শুনবার কারণে গোটা উম্মত আযাবের হাত থেকে বেঁচে গেছে। অতএব নবীজির শিক্ষা হলো স্ত্রীর কথা অবশ্যই শুনতে হবে, তবে বাজ বিচার করে শুনতে হবে। সব কথাই গোগ্রাসে গিলা যাবে না, ঠিক কি ঠিক না? শুনতেও হবে, আবার কিছু কিছু শোনা যাবেও না, এমনও হবে। অতএব নবীজির শিক্ষা কি? স্ত্রীর কথা শোনা যাবে না। আসতে বলেন না কেন? শোনা যাবে? যাবে। বেশিরভাগ ক্ষেত্রে শুনতেই হয়, তাহলে সংসারে শান্তি থাকে। আমিরুল হিন্দ বলকে বলা উচিত আমিরুল আলম। আমার শেখ ও মুর্শিদ, ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন এবং সদর জমিয়ত উলামায়ে হিন্দ, রুকন রাবিতাতুল আলম ইসলামী হযরত আল্লামা সৈয়দ আরশাদ মাদানী সাহেব মুদ্দাজিল্লাহুল আলী আমাদেরকে তিরমিজি শরীফের ক্লাসে একদিন পড়ানোর সময় বলছেন, मैं बहुत खुश हूँ আল্লামা সৈয়দ আরশাদ মাদানী সাহেব দামাত বারাকাতুহুমের যে কর্তৃত্বপূর্ণ রাশভারী ব্যক্তিত্ব, এটার সামনে ছাত্র তো দূরের কথা, দারুল উলুম দেওবন্দের তৎকালীন উস্তাদরাও থরথর করে কাঁপত। এমন ব্যক্তিত্বের অধিকারী হযরত আমাদেরকে বলছেন যে আমি খুব খুশি, আমি আনন্দে আছি, সুখী জীবন যাপন করি। কেন জানো? मैं जब यहाँ से जाकर घर दाखिल होता हूँ तो मेरी अकल को दरवाजे से बाहर छोड़ के फिर दाखिल होता हूँ। আমি বাড়িতে ঢোকার আগে আমার যত জ্ঞান বুদ্ধি আকল আছে এগুলো সব বাইর করে দরজার বাইরে থুইয়া তারপরে ঘরে ঢুকি। ওখানে ঘরের মালিকা উনি যা কেউ তাই। তো আমি খুব আনন্দে আছি, সুখে আছি, বুঝতে পারছেন? তো বুদ্ধিমান মানুষ স্ত্রীর কথা শুনে না এমনও নয়, আবার স্ত্রীর কথা সবগুলাই শুনে এমনও নয়।
নবীর তরিকা অনুযায়ী নিজের জীবন কাটাতে হবে, ঠিক কি ঠিক না? তো বলছিলাম ওই যে রাজা তখন খুব ফ্রেশ মুডে ছিলেন, যার কারণে মাছের দাম ছিল 4,000, 4 দিনার, দিছে কয় হাজার, তারপরে আরো চায়, কারণ এখন দেওয়ার মুডে আছে। অতএব এখন যত বেশি চাইবে তত বেশি সে পাবে। মোট যদি খারাপ হতো 4,000-এর জায়গায় 4 টাকাও দিতে রাজি হতো না, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিনের বিশেষ কিছু সময় আছে, সেই সময়গুলোতে মাবুদের রহমত একেবারে বান্দির দিকে মোতাবজ্জে থাকে। বান্দি যদি ওই সময় মাবুদকে স্মরণ করে, আল্লাহকে ডাকে, সাথে সাথে রব্বুল আলামিনের অগণিত অসংখ্য নিয়ামত রাজি যারা ধন্য হয়। সেই সময়গুলোর মধ্যে একটা হলো সূর্য ডুবার আগ মুহূর্ত, আসরের পরের সময়, যেই সময় আপনারা এখন আছেন। রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও ইমানদাররা, আমাকে বেশি বেশি করে স্মরণ করো, জিকির করো, এবং সকাল সন্ধ্যা আমার গরিমা গাও। রাজি আছি আমরা? তাহলে এই সময়টা এখন ওযু আছে কার কার? হাত উঠান দেখি, আল্লাহ কবুল করেন, হাত নামান। এই সময়টা বসে বসে আল্লাহর জিকির করব, কেউ উঠে যাব না, পারবো না জিকির করতে? জিকির করব। তারপরে 46-এ আজান হবে, হয়তো আজানের আগ মুহূর্তে 4-5 মিনিট আল্লাহর কাছে দোয়া করব, চাইব দুনিয়া আখিরাতের ইজ্জত সম্মান আল্লাহর কাছ থেকে আমরা চেয়ে নেব, দুনিয়া আখিরাতের সমৃদ্ধি আল্লাহর কাছ থেকে চেয়ে নেব, দুনিয়া আখিরাতের বালা মুসিবত বিপদ আপদ বেইজ্জতি থেকে মুক্তি চাইব। পারবো না ইনশাআল্লাহ? তাহলে এখন আমরা উঠে এখান থেকে চলে যাব নাকি না বসে থাকবো? জিকির করব। প্রত্যেকেই 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার দরুদ শরীফ। পারবো না ইনশাআল্লাহ? এই 6 তাসবিহ এটাকে আমরা আদায় করি। একসাথে করলে 3 তাসবিহ, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 1, আস্তাগফিরুল্লাহ 100, আর দরুদ শরীফ 100। এভাবে 3 তাসবিহ বলা হয়, কিন্তু ভেঙে ভেঙে কয় তাসবিহ? সুবহানাল্লাহ 100, আলহামদুলিল্লাহ 100, লা ইলাহা ইল্লাল্লাহ 100, আল্লাহু আকবার 100, আর বলেন আস্তাগফিরুল্লাহ 100 বার, দরুদ শরীফ 100 বার। আজানের আগে আগে এই জিকিরটা আমরা করি, তাহলে আমাদের কাজে লাগলো। এই অভ্যাসটা, এই যে আজকে যেটা শুরু হলো, ইনশাআল্লাহ আজীবন বহাল রাখার চেষ্টা করব। পারবো না? এজন্যই দেখবেন প্রত্যেক নামাজের আজান এবং জামাতের মাঝখানে একটা ফাঁক দেওয়া আছে। মানুষ যেন আজান শুনে বাড়ি থেকে আসে, এসে ওযু টুজু করে মসজিদে কি করে? ইকামত হবে, নামাজে দাঁড়াবে। বুঝাতে পারিনি? সময় দেওয়া হয়। শুধুমাত্র মাগরিবের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হলো আজানের সাথে সাথে ইকামত, তারপরেই নামাজ। হুজুর ওযু টুজুর সময় নাই। আরে সাহাবীদেরকে তো এই অভ্যাসই করানো হয়েছে যে আজানের অনেক আগেই তুমি রেডি হয়ে আল্লাহর জিকিরের জন্য দোয়া করতে মসজিদে চলে আসো। সাহাবীরা তো এসে অপেক্ষা করতেন মসজিদে। আজান হতো, সবাই তো উপস্থিত, নতুন আসার কেউ নাই, সাথে সাথে কি হবে? তো এই মাগরিবের ওয়াক্তে উম্মতকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে সব ওয়াক্তে তোমাকে ডেকে আনা লাগে, এই একটা ওয়াক্তে তুমি আল্লাহর জন্য নিজে চলে আসবা। ডাকা হবে শুধুমাত্র ফর্মালিটি হিসেবে, নাহলে তুমি এখানে এসে আগের থেকেই আল্লাহর স্মরণে অপেক্ষমান থাকবা। পারবো তো ইনশাআল্লাহ? আজকে এই অভ্যাসটা করি, আজকে থেকে শুরু হবে, আজীবন ইনশাআল্লাহ বহাল রাখবো। পারবো না? মাগরিবের 10-15-20 মিনিট আগে মসজিদে চলে আসবো, দোয়া কালাম করে মসজিদে বসে থাকবো, নামাজের প্রস্তুতি নিব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। মাবুদ রে, আমাদেরকে তোমার জাকিরিন বান্দার অন্তর্ভুক্ত করে নাও। আয় আল্লাহ, তোমার জিকিরওয়ালা বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও, তোমার শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। আয় আল্লাহ, সকাল বিকাল বিশেষভাবে তোমাকে স্মরণ করার, তোমার জিকির এবং তাসবিহ করার তৌফিক দান করো। পরবর্তীকালে আলম দুনিয়া আখিরাতের সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে নাও। দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ কামিয়াবি নসিব করে দাও, খায়ের এবং ভালাই নসিব করে দাও। মাওলাই কারীম, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও।
আয় আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ মা বাবার নেক হায়াত দারাজ করে দাও, তাদের খেদমত গুজার সন্তান হবার তৌফিক দিয়ে দাও। আমাদের সন্তান সন্তানাদিকে দিনদার পরহেজগার বাবা মার খেদমত গুজার হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের সকলের মনের নেক বাসনাগুলো পুরো করে দাও। আয় আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। মাওলানা করিম যারা হাত উঠিয়েছেন প্রত্যেকের মাকাসিদে হাসানাকে তুমি দয়া করে পুরা করে দাও। রব্বুল আলামিন অসুস্থকে সুস্থ করে দাও, ঋণগ্রস্তকে ঋণমুক্ত করে দাও, অভাবের অভাবকে দূর করে দাও। দুনিয়া আখিরাতের বেইজ্জতি থেকে হেফাজত করো, দুনিয়া আখিরাতের ইজ্জত সম্মান দিয়ে আমাদেরকে মালামাল করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বিজুদি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিকির করতে থাকি, কেউ না উঠি, মাশাআল্লাহ মজমায় বসে থাকি, মুসাফা হবে না কারোর সাথে ইনশাআল্লাহ।